বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও হাজির হয়েছি প্রতিদিনের রান্নার রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিকেন নাগেটস। চিকেন নাগেটস কিন্তু খুব সহজে ঘরে তৈরি করা যায়, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে। এবং এই নাগেটস আপনারা তৈরি করে 2 মাস বা 3 মাস পর্যন্ত সংগ্রহ করে খেতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। চিকেন নাগেটস তৈরি করার জন্য আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি 500 গ্রাম। ছোট ছোট টুকরা করে ভালোভাবে ওয়াশ করে মুছে ড্রাই করে নিয়েছি। এরপর আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা করে নিয়েছি। কেউ চাইলে পাটায় বেটে কিমা করে নিতে পারেন, অথবা চাকু দিয়ে কিমা তৈরি করা যাবে। আর সেই সাথে লাগবে পাউরুটির গুঁড়া। আমি ফ্রেশ পাউরুটি নিয়েছি 4টি। আর ব্রেডের যে চারপাশে ব্রাউন অংশ রয়েছে সেটা কেটে বাদ দিতে হবে, শুধু সাদাটা নিতে হবে। বিসমিল্লাহ। ছোটো ছোটো টুকরা কাটার পর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি আমি। ঠিক এরকম হবে। আদা রসুন বাটা দিয়েছি আমি 1 টেবিল চামচ। এক টেবিল চামচ সয়া সস। হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটা দিতে পারেন। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। লাল মরিচের গুঁড়া। তো লবণটা জেনে বুঝে অ্যাড করতে হবে, যেহেতু সয়া সস অ্যাড করা হয়েছে। সয়া সসে লবণ রয়েছে। সম্পূর্ণ পাউরুটি দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু খুব ভালোভাবে মেখে নাগেটসের জন্য এটা রেডি হয়ে যাবে। খুবই সহজ, কিন্তু খুব বেশি মশলা লাগে না। অল্প মশলায় চিকেন নাগেটস তৈরি করা যায়। তো আমাদের এটা রেডি মাখিয়ে নেওয়া হয়ে গেছে। যদি হাতে সময় থাকে আপনারা 10 মিনিটের জন্য মাখিয়ে রেখে দিতে পারেন। সময় না থাকলে এটার সাথে সাথে করে নিতে পারেন। সামান্য তেল নিয়ে নিলাম, কারণ এটা প্যাক করে নিতে হবে। তেল নিচে না লাগালে এটা উঠিয়ে নেওয়া যাবে না, লেগে যাবে। এরপর এটাকে হাত দিয়ে মেখে সমানভাবে রুটির মতো করে ছড়িয়ে নিতে হবে। তবে একটু মোটা করে তৈরি করতে হবে। 1/2 ইঞ্চি পুরুতো রেখে এটা মোটা করে তৈরি করতে হবে। চারপাশের অংশটুকু কেটে দিয়ে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। এবং এগুলো অংশ থেকে বাদ দিলাম। এগুলো পরবর্তীতে তৈরি করে নিব। সেমভাবে কেউ
চাইলে এটা ত্রিভুজের মতো শেপ দিয়ে দিতে পারেন, অথবা গোল গোল করে তৈরি করতে পারেন, এবং অনেকটা কাবাবের শেপে করতে পারেন। তবে চিকেন নাগেটস কিন্তু স্কোয়ার শেপে দেখতে ভালো লাগে। এর থেকে বেশি মোটা করার দরকার নেই, কারণ এটা তেলে ভাজার পরে ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। যদি বেশি মোটা করে ফেলেন তাহলে আবার দেখা যাবে যে অনেক সময় ভাজতে গেলে সময় বেশি লাগবে, শর্ট টাইমে ভাজতে গেলে কাঁচা থাকতে পারে। যদি বেশি মোটা করে ফেলেন তাহলে আবার দেখা যাবে যে অনেক সময় ভাজতে গেলে সময় বেশি লাগবে, শর্ট টাইমে ভাজতে গেলে কাঁচা থাকতে পারে। একটা বাটিতে আমি একটা ডিম নিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এবং কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এবং সেই সাথে দিয়ে দিচ্ছি তরল দুধ। এবং সব কিছু একসাথে মিশিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। ফেটানো ডিমের মধ্যে চিকেন নাগেটস দিয়ে এপিট ওপিট উল্টিয়ে ভালোভাবে ডিম খুব ভালোভাবে কুক করে এটার সাথে সাথে তারপর অরেঞ্জ গামসে গড়িয়ে নিতে হবে। তো আমি এখানে ব্যবহার করছি অরেঞ্জ গামস, কেউ চাইলে বেড গ্রামস ব্যবহার করতে পারেন। তবে বেড গ্রামসের তুলনায় অরেঞ্জ গামস দিয়ে তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে আর খেতে অনেক ভালো লাগবে। তবে স্বাদের তেমন কোনো পরিবর্তন আসে না, বেড গ্রামস বা অরেঞ্জ গ্রামস যেটা দিয়ে তৈরি করেন না কেন খেতে কিন্তু ভালো লাগবে। সবগুলো চিকেন নাগেটস তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে। এই পর্যায়ে আপনারা ডিপ ফ্রিজে সংগ্রহ করে রাখতে পারেন। তো এখান থেকে আমি একটা বক্সে কিছু উঠিয়ে নিচ্ছি ডিপ ফ্রিজে রাখার জন্য, আর বাকিটা আপনারা চাইলে নর্মাল ফ্রিজে 10 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে ভাজতে পারেন। আবার আপনাদের কাছে সময় না থাকলে সাথে সাথে ডুবো তেলে ভাজতে পারেন। আর বেশি দিনের জন্য যদি রাখতে চান তাহলে ডিপ ফ্রিজে রাখতে হবে, নর্মাল ফ্রিজে রাখতে যাবেন না, তাহলে কিন্তু চিকেন গন্ধ হয়ে যাবে। চিকেন নাগেটস ভাজার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিলাম। এটা ডুবো তেলে ভাজতে হবে, ডুবো তেলে ভাজলে খুব ভালো লাগে। তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না, মোটামুটি গরম হলে একটা একটা করে চিকেন নাগেটস ভাজতে হবে। বিসমিল্লাহ। চুলার তাপ মিডিয়াম রাখা যাবে না, তাহলে
দ্রুত উপরে অরেঞ্জ লাম্পস পুড়ে যাবে বা কালচে হয়ে যাবে, তখন সেটা ভালো লাগবে না। চুলার তাপ একদম কম থাকবে, কম আঁচে ধীরে ধীরে সময় নিয়ে ভাজবেন। এতে করে খুব সুন্দরভাবে ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে, উপরের কালারটা সুন্দর থাকবে। আমি একটা একটা করে চিকেন নাগেটস উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেন নাগেটসগুলো খুব সুন্দর হয়েছে, ফুলে ডাবল হয়েছে, খুবই মজার ছিল। আপনি কিন্তু বাসায় ট্রাই করবেন। তো সবগুলো ভাজা হয়ে গেছে, আমি সবগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এখন পরিবেশন করার পালা। আশা করছি আমার আজকের সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমি বেশি একটা উপকরণ দিইনি, খুব সহজভাবে আপনাদের দেখিয়েছি। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।